নমস্কার, কেমন আছেন সবাই? তনুর কিচেন উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকের আমি একেবারেই চলে এসেছি চা টিফিন সব কিছু খেয়ে রান্নাঘরে। তো এই যে দেখুন, এখন ভাত বসিয়ে দিয়েছি। এখানে ভাত হচ্ছে, প্রায় ভাত হয়ে এসেছে, নামাবো। আর বাজারে নিয়ে এসেছি রুই মাছ। এই রুই মাছটা 200 টাকা করে কেজি নিল। মাথা দিয়ে, হাফ মাথা 200 টাকা করে কেজি, আর মাথা না নিলে 250 টাকা করে কেজি। তো আমি মাথা দিয়ে নিলাম। মাথা দিয়ে বাঁধাকপি তরকারি খাওয়া যাবে, আজকে নয়, অন্য কোনো দিন। আর এই যে মাছগুলো একেবারেই টাটকা। দেখুন, মাছের আমি আজকে একটা সুন্দর করে ঝোল করব রুই মাছের। তো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। আর সঙ্গে থাকবে বেথর শাক। এই যে বেথর শাক, এটা বেগুন দিয়ে ভাজবো। আর কি রান্না করি সেটা এখনো ভাবনা চিন্তা করিনি, তবে এই দুটো ঠিক করে নিয়েছি। বেগুন দিয়ে বেথর শাকটা ভাজবো আর মাছের ঝোল করব। তো বন্ধুরা, ব্লগটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। তো ভাতটাকে নামিয়ে নিই, তারপরে আবার মাছ ধুয়ে আবার আসছি রান্নাঘরে। তো বন্ধুরা, এই যে মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছে এখন নুন হলুদটা মেখে নেব, নিয়ে মিনিট 5 ঝুড়ির মধ্যে করে রেখে দেব। জলটা ঝরে যাবে আর মাছের মধ্যে নুনটাও ভালোভাবে ঢুকে যাবে, তাহলে রান্না করলে ঝোলে মাছের স্বাদটা ভালো লাগবে খেতে। এবারে আমি বেথর শাকগুলো কেটে নেব। মাছ ভাজাটা ঝুড়িতে, মাছে নুন হলুদ মেখে আমি এখন ঝুড়িতে রেখে দেব। তো বন্ধুরা, এই যে মাছে নুন হলুদ মেখে রেখে দিয়েছি একটা ঝুড়িতে করে। আর এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, ওর মধ্যে যে নিয়েছি 1 চামচ জিরে, গোলমরিচ 1 চামচ, 1 চামচের একটু বেশি নিয়েছি গোটা ধনে, আর কালো সর্ষে নিয়েছি 1.5 চামচ। এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি যে ধনে পাতা। তো এগুলো সব আমি একসাথে দেব, দিয়ে মশলাটা আগে বানিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব একটু লবণ। আর জল দেব, বেশি নয়, অল্প অল্প করে একটু জল দেব, দিয়ে আর মশলাটাকে মিক্সিতে পেস্ট করে নিই। বেশি জল দেব না, কারণ সর্ষে জিরে এগুলো সবই গোটা গোটা রয়েছে। বেশি জল দিলে আবার মশলাটা খুব সুন্দরভাবে পেস্ট হবে না, ওই জন্য অল্প পরিমাণে জল দিলাম। তো এখন মশলাটা আগে পেস্ট করে নিই। তো বন্ধুরা, এই যে দেখুন, মশলাটা পেস্ট করে নিয়েছি। আর এখানে আদা আর রসুন আলাদা করে বাটা রয়েছে, ওই জন্য এর মধ্যে আর দিলাম না, কারণ আদা রসুনটাও লাগবে। আর টমেটো আমি কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি মিক্সিং জারে। টমেটোটা পেস্ট করে নেব। এবারে আমি গ্যাস জ্বালিয়ে মাছ কটা ভেজে নেব। কড়াইতে কালকে রাত্রিরে লুচি ভেজেছিলাম, সেই তেলটা রয়ে গেছে। এই তেলের মধ্যেই মাছটা ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব, যাতে মাছগুলো দিলে না ছেটে। কড়াইটা পুরো পুড়ে গেল সাইডটা।
এবারে আমি একে একে মাছগুলো ছেড়ে দেব। তো বন্ধুরা এই যে দেখুন মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজাগুলো তুলে নেব। আমাদের এখানে এখন কারেন্ট চলে গেল, জানি না 3-4 দিন ধরে কি হচ্ছে, ঠিক এই সময়টাই হলেই লোডশেডিং হয়ে যাচ্ছে। রান্না করব এখন যদি অন্ধকার হয়ে থাকে কেমন লাগে বলুন। তো এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব 3টে এলাচ। এলাচগুলো আমি ফাটিয়ে রেখেছিলাম। আর দিয়ে দেব তেলের মধ্যে একটু হলুদের গুঁড়ো, দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেব। ওর মধ্যে আমি আদা আর রসুন দিয়ে দিয়েছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে এই রুই মাছের রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আমি এটার মধ্যে কোনো আলুও দিলাম না, পেঁয়াজও দিলাম না, আলু পেঁয়াজ ছাড়া ঠিক যেমনভাবে মশলা দিয়ে আমি এই রুই মাছটা রান্না করছি আপনারাও ঠিক তেমনভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। তো মশলাটা কষানো হোক, তারপরে পেস্ট করা টমেটোটা দিয়ে দেব। তো মশলাটা কষানো হয়ে গেছে, এবারে টমেটোর পেস্টটা দিয়ে দেব। টমেটোর পেস্টটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব, না হলে টমেটোর একটা কাঁচা গন্ধ থাকবে। নুনটা আমি এখন দেব না, কারণ পেস্ট করার সময় নুন দিয়েছিলাম। এবারে ঝোলটা দিয়ে দেখে নেব নুনটা লাগবে কি না, তারপরেই নুনটা দেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, কারণ এই সাইড থেকে পুরো তেলটা ছেড়ে দিয়েছে। এবারে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব। এবারে ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবারে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, উপরে দিয়ে দেব কয়েকটা কুচানো মাঝখান থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব ধনেপাতার কুচি। তো রুই মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। এবারে বেথের শাকটা ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এই যে বেথের শাকগুলো কেটে নিয়েছি, অনেক সময় লাগলো এইভাবে একটু একটু করে বাছতে, অনেকটা সময় লাগলো, অনেক সময়। আর সঙ্গে দিয়েছি এরকম ছোট ছোট করে আলু, তো কাঁচা লঙ্কা রেখেছি এখানে, এই যে কাঁচা লঙ্কা অল্প করেই দেবো, এই কটাই দেবো, বেশি দেবো না, ঝাল হয়ে গেলে আবার সমস্যা হবে। আর এই টমেটোটা দেবো না, এমনি কাঁচা লঙ্কাটা দেবো। তো
তো শাকগুলো এভাবে কেটে নিয়েছি, ছোটো ছোটো করে বেথে শাকগুলো কেটে নিয়েছি। আগে ভালো করে ধুয়ে নিই। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, একটু কালো জিরে দিয়ে দেবো। ধুয়ে রাখা শাকটা দিয়ে দেবো। বেথের শাকটা অনেকে বেগুন দিয়ে ভাজে, অনেকে আবার আলু দিয়েও ভাজে। তো আমি আজকে আলু দিয়েই ভাজছি, এর আগে বেগুন দিয়েও ভেজেছি, দুটোতেই ভালো লাগে। তো আজকে ছোট ছোট করে আলু দিলাম। তো এবারে পরিমাণ মতো নুন দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, এই যে দেখুন মেথির শাকটা আমার ভাজা হয়ে গেছে। কতটা শাক ছিল কমে একেবারেই একটুখানি হয়ে গেছে। যাই হোক, ভাজা আমার হয়ে গেছে মেথির শাক। এবারে সবাই খাওয়া দাওয়া করে নেব। ভুল বললাম, এটা মেথির শাক নয়, এটা বেথের শাক। ভাজা হয়ে গেছে, এবারে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে নেব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।